বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ফ্লোর প্ল্যানটা দেখব, এই ফ্লোর প্ল্যানটা ওইখানে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান লেখা আছে। এই ফ্লোরটিতে রয়েছে এই যে ডাইমেনশন ডিটেইলস লেখা আছে, এটা আমরা এটা দেখি। এরিয়া হচ্ছে 1431 বাই 1783 স্কোয়ার ফিট। এটা স্কোয়ার ফুট দেওয়া আছে, যেহেতু আমাদের সমস্ত মাপ স্কোয়ার ফিট মানে স্কোয়ারে দেওয়া আছে, ফুটে দেওয়া আছে। এই জন্যে চতুর্দিকের মাপ হয় বা দুদিকের মাপ হয়, সেটা আমরা স্কোয়ার ফিট ধরি। দৈর্ঘ্যগুণ প্রতি স্কোয়ার ফিট হয়। তো যাই হোক, এখানে আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান মানে নিচতলা বা একতলার প্ল্যান। এখানে বিল্ডিংয়ের ভিতরের এরিয়া 1431 স্কোয়ার ফিট এবং সব মিলে হচ্ছে 1783 স্কোয়ার ফিট। এখন আমরা শুরুতেই দেখব এই প্রজেক্টটির হচ্ছে লম্বা, এই লম্বা এবং আড়ে বা প্রস্থ, লম্বা এবং প্রস্থে কতটুকু আছে। তারপরে দেখব হচ্ছে বিল্ডিংয়ে কি কি দিয়ে সাজানো হয়েছে, মোট কয়টা রুম, তার মধ্যে বেডরুম, টয়লেট, বারান্দা ইত্যাদি ইত্যাদি সব আমরা দেখব। তো শুরু থেকে আমরা চলে যাই বিল্ডিংয়ের হচ্ছে স্কোয়ার ফিট। আমরা আবারও দেখি, স্কোয়ার ফিট হচ্ছে মূল এরিয়া 1431 স্কোয়ার ফিট এবং ছাদ সহ সব মিলে 1783 স্কোয়ার ফিট টোটাল। এখন আমরা 2 নম্বর রাউন্ডে চলে যাই, হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কত। এইখানের বিল্ডিংয়ের প্রস্থ এই যে 39 ফুট, এই যে 39 ফুট 8 ইঞ্চি, 39 ফুট 8 ইঞ্চি। এবং লম্বায় আছে এদিকে 36 ফুট 1 ইঞ্চি। 36 ফুট আছে কোন জায়গা থেকে, এই যে বিল্ডিংয়ের ওয়ালের এই যে এখানে শেষ ওয়াল থেকে এইখানে এই বিল্ডিংয়ের শেষ ওয়াল পর্যন্ত 36 ফুট 1 ইঞ্চি। এবং বিল্ডিংয়ের শেষ থেকে একদম পোর্টসের মাথা পর্যন্ত 44 ফুট 1 ইঞ্চি। 44 ফুট দ্বারা চলে, এখানে ধরেন এভারেজ 40 ফুট। তাহলে এখানে 44 আর এখানে 40 দিলে টোটাল বিল্ডিংয়ের এরিয়া থেকে টোটাল এরিয়া বের হবে না, একটু বাড়তি আসবে। তো সব মিলে আমি সফটওয়্যার দিয়ে হচ্ছে এই যে শুরু থেকে এখানে বারান্দার এখান দিয়ে সব মিলে ঘুরাইয়া এখানে আমাদের সফটওয়্যার দেওয়া আছে, সব মিলে হচ্ছে 1783 স্কোয়ার ফিট ছাদের কার্নিশ সহ। এখন আমরা দেখি এই প্ল্যানটিতে কিভাবে সাজানো হয়েছে। এই প্ল্যানটি করা হয়েছে মূলত 3 তলা ফাউন্ডেশন দিয়ে, একতলা আপাতত কমপ্লিট হবে। এখানে ঢোকার মোট 2টা গেট আছে এইখানে এবং একটা এদিকে, একটা দিক দিয়ে একটা দিক দিয়ে। এখানে বড় একটা পোর্চ 8 ফুট বাই 14 ফুট 10-এর। তারপর হচ্ছে রুম হচ্ছে 1 2 3 4 5 6, মোট 6টা রুম। 6টা রুমের মধ্যে হচ্ছে 4টা বেডরুম, এইখানে একটা ড্রয়িং রুম, মাঝখানে বড় একটা ডাইনিং রুম, সাথে 2টা কিচেন ওনাদের যৌথ ফ্যামিলির জন্য, 2টা কিচেন এবং 2টা টয়লেট। তো একটা হবে অ্যাটাচড এবং একটা হবে কমন। এখন বিস্তারিত মাপ যদি আমি দেখি, তো এই পাশ থেকে যদি শুরু করি, এখানের এই ল্যান্ডিংয়ে জায়গা আছে 3 ফুট 10 এবং এই ল্যান্ডিং আছে 3 ফুট 10 আর ভিতরে আছে 8 ফুট 4, অর্থাৎ এখানে 10 10 20 21 22 টোটাল 22 ধাপে বিল্ডিং শেষ হবে। এখানে ভিতর ছাদ সহ বিল্ডিং এর হাইট হবে 10 ফুট 5 ইঞ্চি। ভিতরে থাকবে 10 ফুট। তো এই বিল্ডিং এর সিঁড়িতে অবশ্যই আমি যে জিনিসটা বলবো, সিঁড়িতে মেইন রড অবশ্যই 12 মিলি 4 ইঞ্চি পরপর দিবেন এবং বাইন্ডার 10 ইঞ্চি 10 মিলির বাইন্ডার 6 ইঞ্চি পরপর। এইখানে বাইন্ডার মেন রড কোনোভাবেই কিন্তু 4 ইঞ্চির বেশি নেওয়া যাবে না এবং অবশ্যই 12 মিলি ব্যবহার করা লাগবে ভিতরের রড। আর বিল্ডিংয়ে যতগুলো কলাম দেখতেছেন, কলামের প্রত্যেকটাতে অবশ্যই 16 মিলি রড ড্রয়িং ডিজাইন অনুসারে যতগুলো আসবে ততগুলো বসাবেন। ড্রয়িং ডিজাইনে কখনো বর্তমান শিডিউলে বা বিএনপিসি অনুসারে কলাম বা বিমে কিন্তু 12 মিলি রড ব্যবহার করা যায় না। তো যাই হোক, এখান থেকে শুরু যদি আমি করি, এখানে সিঁড়িটা হচ্ছে 8 ফুট 4 ইঞ্চি বাই 16 ফিট টোটাল, ভিতরে 16 ফিট আর এখানে ভিতরে 8 ফুট 5 ইঞ্চি। এখানে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী করা হয়েছে। স্বাভাবিকভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে 7 ফুট এবং বড় করলে 8 ফুট। তো যাই হোক, এখানে তারপরে হচ্ছে ডাইনিং রুম। ডাইনিং এরিয়া 16 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 11 ইঞ্চি, মানে 13 ফিট বাই 16.5 ফিট। এখানে দুই পাশেই কিন্তু 2টা বেডরুম রয়েছে।
এই বাসার সাথে চিন্তা করলে বড় ধরনের একটা পোর্চ, তারপর ডানে বামে 2টা রুম। এই রুমের মাপ 13-14, এদিকে 13, এদিকে 14, এখানে 12-13, এখানে 12-13, এখানে একটা টয়লেট 4 ফুটের আর লম্বা 7.5 ফুট ভিতরে গ্যাপ টু গ্যাপ। এখানে টয়লেটও তাই। এখানে বেডরুম 12-13, এখানে কিচেন 5 ফুট 10 বাই 8.5 ফুট, এখানেও 5 ফুট 9, যাই হোক 2টা ভাগ করে দেওয়া হয়েছে। এখানে 13-14। সব মিলিয়ে এই বিল্ডিংটি ডিজাইন কেমন লাগলো আপনারা জানাবেন। আমাদের বিল্ডিংয়ের ডিজাইন অফিস ইসলামিকের নিচে সালথা বাজার। বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট অ্যান্ড আর্কিটেক্ট। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যে কোনো বিষয়ে জানতে কমেন্ট করবেন অথবা আমাদের সরাসরি আমাদের যে নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনে সেটাতে কল দিবেন। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, মানে একতলার কাজ।